নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি সজনে ফুলের চচ্চড়ি তৈরি করে দেখাবো। কিভাবে এই সজনে ফুলের চচ্চড়িটা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বসন্ত পঞ্চমীতে তো আমরা সকলে সজনে ফুল খেয়ে থাকি। অনেকে গোটা সিদ্ধ করে, গোটা সিদ্ধর মধ্যে সজনে ফুল দিয়ে থাকে। সেই সজনে ফুল কীভাবে এই চচ্চড়ি করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, তার জন্য গাছ থেকে সজনে ফুল কিছু পেরে নিয়েছি, আর কিছু পড়েছিল সেগুলোও আমি কিছুটা কুড়িয়ে নিয়েছি। দেখো, সজনে ফুলগুলো এইভাবে করে বেছে নেব। একটা একটা করে ফুল আর কুঁড়িগুলো নিয়ে এইভাবে করে বেছে নিচ্ছি। এই ডালপালাগুলো দেবো না, সরু সরু যেই ডালগুলো রয়েছে এগুলো দেবো না, এগুলো খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগে না। এইভাবে করে আমি সমস্ত ফুলগুলো বেছে নিচ্ছি। এই সময় এই সজনে ফুলটা খাওয়া খুবই উপকারী। অনেক বাচ্চারা খেতে পছন্দ করে না। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে করে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ফুলের শুধু আমি এই ফুলগুলো নিয়েছি, বেশি এই যে শক্ত শক্ত ডাঁটির মতো এগুলো ফেলে দিয়েছি। এইগুলো বেশি দিলে কষা কষা ভাব হবে, আরও খেতে ভালো লাগবে না এই ডাঁটিগুলো মুখে পড়লে। এই রকমগুলো সব ফেলে দিয়েছি। দেখো, বেশিরভাগটাই সব শুধু ফুল আর ফুলের কুঁড়িগুলো নিয়েছি। আর সজনে ফুলটা করবো আমি এখানে আলু, বেগুন, শিম আর বড়ি দিয়ে। তার জন্য দেখো, এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছি, শিম কেটে নিয়েছি ছোটো করে, বেগুনও কেটে নিয়েছি, আর অল্প কয়েকটা বড়ি নিয়েছি। এখানে সর্ষে আর পোস্ত, সর্ষে আর পোস্তটা একসঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে বেটে নেব। কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে করব। তেলটা ভালো করে গরম করে নেব। খুব তেল গরম হয়ে গেছে। যে বড়ি কটা রেখেছিলাম, প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। বড়িগুলো তুলে নিচ্ছি। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। কালো জিরে শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো একটু হালকা করে ভেজে নেব। সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি। অল্প দিচ্ছি হলুদ, পরিমাণ মতো দিচ্ছি নুন। ফুলটা ধুয়ে রেখেছিলাম, সেই ফুলগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। সজনে ফুলটাও এর সঙ্গে একটু হালকা করে ভেজে নেব। দেখো, হালকা করে সব একসঙ্গে ভেজে নিয়েছি। অল্প দেব জল, দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত বাটাটা। আমি এখন দিচ্ছি, তোমরা সর্ষে পোস্ত বাটাটা ওর সঙ্গেও মিশিয়ে দিতে পারো। আমি এখন দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো। সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। তোমরা এটা শুধুও করতে পারো, তাতেও খেতে ভালো লাগে। সর্ষে পোস্ত বাটাটা দিলে চচ্চড়িটা খেতে আরও ভালো লাগে। যে কোনো চচ্চড়িতে তো আমরা সর্ষে বাটা দিয়েই থাকি। তো এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ভালো করে সব সবজি সেদ্ধ করে নেব। তো যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো এইভাবে হাতে করে একটু ভেঙে নেব। তোমরা গোটাও দিতে পারো, আমি একটু ভেঙেই দেবো। তো ঢাকাটা এবার খুলে নিচ্ছি। তো আলুও সেদ্ধ হয়ে গেছে। নিরামিষ রান্না, আর যেহেতু সজনে ফুল অল্প একটু কষা কষা ভাব থাকে, অল্প দিচ্ছি একটু চিনি। চিনি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, কারণ সর্ষে পোস্ত যখন বেটেছিলাম ওর মধ্যেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এটা অনেকটা একটু জল জল ভাব আছে। জল জল ভাবটা আমি শুকনো করে নেবো। তোমরা চাইলে এরকম মাখো মাখো অবস্থাতেও নামিয়ে নিতে পারো। আমি এটা একটু শুকনো শুকনো করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করতে করতেই এটা জলটা শুকনো হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে এই চচ্চড়িটা একবার করে খেয়ে দেখো। ছোটো থেকে বড় সবারই এই সজনে ফুলটা এই বসন্তকালে খাওয়া দরকার। আমি যেভাবে বানালাম কম তেল মশলা দিয়ে, এইভাবে বানিয়েও খেয়ে দেখতে পারো। খেতে খুবই ভালো লাগে। রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সবার প্রথমে ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যাবে। তো নাড়াচাড়া করতে করতে জলটা অনেকটা শুকনো হয়ে গেছে।
যে বড়িটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম বড়ি ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এই বড়ি ভাজাটা সবে শেষে দিলে বড়িগুলো যে শক্ত শক্ত ভাজা বড়িগুলো মুখে পড়বে, খেতেও খুব ভালো লাগবে। সজনে ফুলের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। সব শেষে ওপর দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে মিশিয়ে দিলাম। সজনে ফুলের চচ্চড়ি পরিবেশনের জন্য একদম রেডি। আমি এবার চচ্চড়িটা নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য সজনে ফুলের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। দেখতে যেমনই হোক না কেন, এটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। সজনে ফুলের চচ্চড়ির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।